আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যে কারণে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি এবং চাইবেও। আর বাংলাদেশে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে বিএনপির রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে। কেন কথাগুলো বললাম যুক্তিসহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনা এবং নানা রকম কারণে আসলে আওয়ামী লীগ বিরোধী যেই একটা শিবির তৈরি হয়েছে, এই শিবিরটাই আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশে যে অন্যান্য যে দলগুলো রয়েছে এই দলগুলোর ভোটার। বিএনপির আসলে মূল ভোটার কত পার্সেন্ট রয়েছে সেটা যদি আগামী নির্বাচনের সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে সঠিকভাবে বোঝা যাবে, এবং বাংলাদেশে কোন দলের একক জনসমর্থন কত পার্সেন্ট সেটাও সঠিকভাবে বোঝা যাবে। যেই প্রক্রিয়ায় আসলে বর্তমানে বাংলাদেশ চলছে, আর যদি এই নির্বাচন ব্যবস্থার যদি সংস্কার হয় হয়তো আমরা এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেখতে পাব। কিন্তু যদি আসলে বর্তমান সিস্টেমে যদি আসলে নির্বাচন হয়, এই নির্বাচনে আসলে বিএনপি আগামী নির্বাচনে কতটা ভালো করতে পারবে সেটা তাদের মূল জনসমর্থন কত পার্সেন্ট রয়েছে তার উপর নির্ভর করবে। কারণ ইসলামিক দলগুলো যদি আলাদা হয়ে যায় এবং তারা যদি আলাদাভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করে, ধরে নিতে পারেন যে আওয়ামী লীগ বিরোধী যে একটা শিবির রয়েছে এই শিবিরে আসলে ভোট কিন্তু দুই ভাগে বিভক্ত হবে, একটা বিএনপির আর একটা জামাতের। আবার ছাত্রদের যে নতুন দলটা হতে যাচ্ছে সেটা আসলে কোন দলের সাথে জোট করে সেটা এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে যতটুকু মনে হচ্ছে যে শেষ পর্যন্ত ছাত্ররা কিন্তু এই ইসলামিক দলগুলোর সাথে জোটবদ্ধ হতে পারে। আবার জাতীয় পার্টি যদি বিএনপির সাথে জোট করবে নাকি জামাতের বা ইসলামিক দলগুলোর সাথে জোট করবে সেটাও কিন্তু নিশ্চিত না। যদি জাতীয় পার্টি আলাদা নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরে কিন্তু আসলে তিনটা ভাগে বিভক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি জাতীয় পার্টি আলাদা নির্বাচন করে তাহলে নিশ্চিত ছাত্রদের দল সহ জামাত সহ একটা জোট, ইসলামিক দলগুলো সহ বিএনপি এবং বামপন্থী কিছু ছোট ছোট দল নিয়ে বিএনপি জোট এবং জাতীয় পার্টি, আর একদিকে আওয়ামী লীগ, এই চারটা ভাগে আসলে ভোটগুলো বিভক্ত হবে। এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় অথবা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে বিএনপির রাজনীতি কেন এখানেই শেষ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে বিএনপির রাজনীতি সম্পর্কে যতটা বুঝি, এই যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে, এই আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরের ম্যাক্সিমাম ভোটগুলো কিন্তু বিএনপি পেত। আর বিএনপির রাজনীতির কৌশলটা এমন ছিল যে আওয়ামী লীগকে ঠেকাও, আর আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এরা আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে আসলে বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিত বা বিএনপির সাথে তারা নির্বাচন করতে বাধ্য হতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। এখন আর আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপিকে ভোট দেওয়ার প্রয়োজন হবে না যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে নির্বাচন করতে না পারে বা তাদেরকে নির্বাচন করতে না দেওয়া হয়। তাহলে বিএনপির যে মূল রাজনীতি এবং বিএনপির যে রাজনীতির স্লোগান সেটা আসলে কি হবে। বিএনপির রাজনীতির স্লোগান যে ছিল যে আওয়ামী লীগ ঠেকাও, আর এই আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে যে দলগুলো বিএনপির সাথে অটোমেটিকলি ঐক্য থাকতো সেটাও কিন্তু মাঠে মারা যাবে। তাই বিএনপি আসলে কখনো চাইবে না যে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যাক, কারণ বিএনপির রাজনীতি হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, আর আওয়ামী লীগ ছাড়া বিএনপির রাজনীতি থাকে না। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং আগামী নির্বাচন করে, বাংলাদেশে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক এবং আওয়ামী লীগ বিরোধী শিবিরে যদি আসলে দুই তিনটা গ্রুপ হয় তাহলে কিন্তু লিগ্যাল নির্বাচন হলে এবং সবগুলো দল যদি সঠিকভাবে নির্বাচন করতে পারে তাহলেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। অনেকে আসলে আওয়ামী লীগকে প্রাধান্য দিতে চান না, ভাই আবেগ দিয়ে আসলে রাজনীতি হয় না।
যদি আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা, এই শিবিরটাই যদি আসলে 2 থেকে 3টা ভাগ হয়ে যায় ভোট, তাহলে কিন্তু সঠিক নির্বাচন এবং পেয়ার নির্বাচন হলে এবং আওয়ামী লীগকে সঠিকভাবে নির্বাচন করতে দিলে কিন্তু আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষমতায় যেতে নাও পারলে তারা কিন্তু যথেষ্ট আসন পাবে, মানে 100-র উপরে অবশ্যই আসন পাবে বা 100 আসন পাবে। তাহলে কিন্তু প্রধান বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ হয়ে যাবে, কারণ বাকি দলগুলো মিলে আসলে তখন সরকার গঠন করার প্রয়োজন রয়েছে। আর এই সিস্টেমে যদি নির্বাচন হয়, আমার মনে হয় এককভাবে কোনো দলে ক্ষমতায় আসতে পারবে না। এখন যদি এককভাবে যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে বা জামাত এককভাবে ক্ষমতায় না আসতে পারে, তাহলে বিরোধী দল কিন্তু অটোমেটিকলি আওয়ামী লীগ হবে, কারণ বিএনপি এবং জামাত মিলে কিন্তু সরকার গঠন করবে। তাহলে আওয়ামী লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কয়েকটা গ্রুপ আছে যারা আওয়ামী লীগকে এখন চরমভাবে ভয় পাচ্ছে, যেমন ছাত্রদের যেই গ্রুপটা রয়েছে বা ছাত্রদের যে দলটা রয়েছে, আবার জামাত সহ ইসলামিক দলগুলো, এরা কিন্তু নিশ্চিত জানে যে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে বা ভবিষ্যতে যদি খুব সহসা যদি ক্ষমতায় আসে এবং রাষ্ট্রীয় যে সংস্কারগুলো রয়েছে, এই সংস্কারগুলো যদি সম্পূর্ণ না হয় এবং বাংলাদেশে যদি আসলে এই প্রতিহিংসার রাজনীতি যদি চলতে থাকে, তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন এই দলগুলোর উপরে আওয়ামী লীগ কি করতে পারে আপনারা একটু আইডিয়া করতে পারেন। কারণ আওয়ামী লীগ বিগত 16 বছর যা দেখিয়েছে তার কমপক্ষে 50 গুণ বেশি দেখাবে। অতএব যদি আওয়ামী লীগকে যদি আসলে টিকিয়ে রাখা যায়, তাহলে বিএনপি এই যে বাকি যে আওয়ামী লীগ বিরোধী যে জোটগুলো রয়েছে, এই জোটগুলোকে তারা অটোমেটিকলি তাদের দলে কিন্তু নিয়ে যেতে পারবে এবং এই আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে এই বাকি সবগুলো দল কিন্তু একতাবদ্ধ হয়ে যাবে। আর যদি আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে মাঠে না থাকে, তাহলে বিএনপি নির্বাচনে সম্পূর্ণরূপে একা হয়ে যাবে এবং তারা নিজের ব্যক্তিগত যে সমর্থক রয়েছে, নিজের যোগ্যতায় কিন্তু তারা নির্বাচন করতে হবে। অতীতের নির্বাচনগুলোর মতো আওয়ামী লীগকে ঠেকাও এই পদ্ধতিতে যেই দলগুলোকে একতাবদ্ধ করে তারা নির্বাচন করত, সেই নির্বাচন বিএনপি করা সম্ভব নয়। অতএব আওয়ামী লীগকে ঠেকাও এই প্রক্রিয়ায় বিএনপির যে রাজনীতিটা ছিল এবং যে রাজনীতির কারণে বিএনপি আওয়ামী বিরোধী শিবিরটাকে যেভাবে একতাবদ্ধ করে নিজেদের দলের প্রতি অটোমেটিকলি রাখতে পেরেছিল, সেই দলগুলো কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তারা সম্পূর্ণরূপে আলাদা আলাদা থাকবে, কারণ তাদের কোনো টেনশনে থাকবে না। তখন তাদের মূল টার্গেটটা হয়ে যাবে বিএনপি ঠেকাও। আর এই কারণে বিএনপি কখনো চাইবে না যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করুক। আর যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে বড় দল হচ্ছে বিএনপি এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখতেছে বিএনপি, তাই বিএনপিকে ওভারটেক করে বা বিএনপির কথা ডাইভার্ট করে আসলে এই বর্তমান সরকার কতটুকু কি করতে পারে সেটা সময় বলে দেবে। কিন্তু বিএনপি আপ্রাণভাবে চেষ্টা করবে যে আওয়ামী লীগ যাতে প্রতিষ্ঠিত থাকুক এবং রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক। অতএব আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে অবশ্যই দেওয়ার প্রয়োজন থাকবে এবং আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে পারে সেজন্য আপ্রাণ চেষ্টা করবে বিএনপি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।